আল্লাহ নবী কি করলেন গো, আস্তে আস্তে করে মাথা বে জায়গায় বসে আল্লাহ নবী হাঁটু গুড়ি দিয়ে বসে গেলেন। লাতার হোবাল আর উজ্জার নামকরণ করে আবু জেহেল পানি চেয়েছিল, আরে পানি তো হলো না। আমার নবী লাতার হোবালের কথা বললেন না, উজ্জার কথা বললেন না। আমার নবী সর্বপ্রথম আল্লাহ দরবার শরীফে তিনি দোয়া করছেন। কাকে দিয়ে দোয়া করছেন? আল্লাহ পাকে নবী বললেন, ও খানায় কাবার মালিক, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, আমি বাপারা মুহাম্মদ, আমি মাহারা মুহাম্মদ, আমি দাদুহারা মুহাম্মদ জানিয়ে দিলাম। খানায় কাবার মালিক আমি মুহাম্মদ জানিয়ে দিলাম। মক্কার মানুষরা অভাবে পড়ে গেছে, পানি তেষ্টায় পড়ে গেছে। এই মুহূর্তে পানি দিতে হবে। যে আল্লাহ শাহিদের মা শরীফেতে আমার নবী দোয়া করলেন, আমার নবীর দোয়ার ওসিলায় সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ হয়ে গেল। আর এক বছরে বলুন, আর এক বছরে বলুন। মক্কার মানুষেরা এরা 3 দিন অপেক্ষা করলো। আবু জেহেল লিডার পানি দিতে পারলো না, মক্কার লিডার আবু লাহাব লিডার পানি দিতে পারলো না। ওই এতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বসেই যেই দোয়া করলো, পানি যখন দিয়ে দিল, ওই মক্কার মানুষেরা এরা কুয়ায় গিয়ে পানি তোলে। এরা পানিগুলো তৃপ্তি সহকারে মিটিয়ে এলায়। মিটিয়ে নেওয়ার পরে সবাই ঘিরে ধরেছে আবু তালেবকে। আবু তালেব, তোমার এতিম ভাতিজা কোথায় বলো না? আমার নবীর মাথা উজ্জ্বল হয়ে গেল। মক্কা জমিনে সবাই বলা বলি করে, ও বাচ্চারা কে দোয়া চাইলো? বলে বাচ্চারা হলো আব্দুল্লাহর বেটা, মা আমিনার বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, কি নাম তারা? মুহাম্মদ। ওই মক্কার মানুষেরা আমার নবীর ঘিরে নিয়েছে। আর ঘিরে নিয়ে বলে, আবু জেহেলকে মানবো না, আবু লাহাবকে মানবো না, আবু লাহাবকে মানবো না, আবু জেহেলকে মানবো না। ওই 10 বছরের বাচ্চা মুহাম্মদকে মক্কার মানুষেরা বলল, মুহাম্মদ এতিম হতে পারে, মুহাম্মদ এতিম হতে পারে, মুহাম্মদ বাফারা হতে পারে, মুহাম্মদ মাহরা হতে পারে, মুহাম্মদ দাদুহরা হতে পারে। মক্কার মানুষেরা বলল, মুহাম্মদ সাধারণ মুহাম্মদ নয়, যে মুহাম্মাদের কথাই পানি এলো, এই মুহাম্মদ হলো সাধারণ মুহাম্মদ নয়, এই মুহাম্মদ হলো আল আমিন, আল আমিন, আল আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমার নবী ওই 10 বছর বয়সেতে আল আমিন উপাধি যখন পেয়ে গেল, আবু জেহেল দেখে আগুলো হয়ে গেল। কি নাম পেল? কি নাম পেল? আল আমিন। আল্লাহু আকবার, আল আমিন। মক্কার মানুষেরা আস্তে আস্তে করে পিপাসার্থ যখন মিটিয়ে নিল, আমার নবীর তারা প্রেমে পড়তে শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর বয়স এবারে আস্তে আস্তে করে 12 বছর হয়ে গেল। ক বছর? 12 বছর। আল্লাহ নবী না 4 বার ছিনা চাক হয়েছিল। কবার? 4 বার। একটু বলে দিয়ে যায়, ওই হালিমার ঘরে 4 বছর বয়সে একবার ছিনা চাক হয়েছিল। দ্বিতীয় নম্বর, এই 12 বছর বয়সে আমার নবীর একবার ছিনা চাক হলো। তৃতীয়, নবী যখন নবুয়ত পাচ্ছেন 40 বছর বয়সে, তখন একবার ছিনা চাক হলো। আর আমার নবী যেদিন মিরাজে গিয়েছিলেন তার আগে 51 বছর বয়সে ছিনা চাক হয়েছিল। জোরে বলবেন। তো নবী শুয়ে আছেন, 12 বছর বয়সে নবী ছিনা চাক হয়ে গেল। আবু তালেব ওনার কারবার ছিল ওই মক্কা থেকে ব্যবসা বাণিজ্য করবার জন্য সিরিয়া জমিনে যেতেন। কোথায় যেতেন? সিরিয়ায়। তো সিরিয়ায় আবু তালেব চলে যাবে, মুহাম্মাদের দায়িত্ব কার আছে? কথা বলুন। আবু তালেবের তো দায়িত্ব মুহাম্মাদের। আর এদিকে আমার নবী যখন পানি চেয়েছেন, আবু জেহেল খুশি হবে না নারাজ হবে? আবু জেহেল বলে, আমি পারলাম না, 10 বছরের বাচ্চা পেয়ে গেল, মান সম্মান নষ্ট হয়ে গেল সব। আবু তালেব ব্যবসা বাণিজ্য চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমত অবস্থায় শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেবের সামনে এসে দাঁড়িয়ে গেল। ও চাচা, চাচা, আমার আব্বা নাই, আমার মা নাই, আর আমাকে রেখে দিয়ে আপনি কোথায় যাবেন? বলে, মোহাম্মদ তুমি থাকো বাবা, তোমার এই বয়স 12 বছর বয়স, আর তুমি আমার সঙ্গে ওই সিরিয়ায় ব্যবসা করতে যাচ্ছি, তুমি বাড়ি থাকো, আমি কয়েকটা দিন পরে চলে আসবো। মুহাম্মদ বললেন, চাচা আপনি যদি আমাকে রেখে দিয়ে যান, আমার উপরে আবু জেহেল আবু লাহাব অত্যাচার করবে, কিন্তু আপনি এক কাজ করুন,
আমি ওই সিরিয়ায় ব্যবসায় যাব, আমি বাফারা মাহারা আমি একটু ব্যবসা শিখবো, একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন। আবু তালেব বললেন, মোহাম্মদ তুমি যাবে কি করে? তো অনেক কথা হলো, আবু তালেব শেষ রাজি হয়ে গেল, মোহাম্মদ ঠিক আছে তোমাকে একা রাখবো না, চলো তুমি আমার সঙ্গে চলো, একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন। নবীর বয়স কত? 12 বছর। সিরিয়ার জমিনে ব্যবসায় যাবে। তা আবু তালেব বললেন, ও ব্যবসা করুক আর না করুক আমার সঙ্গে চোখের সামনে তো থাকবে, আমি যদি ব্যবসায় যাই আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি বাড়ি থাকে আর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো আমার বাপের সঙ্গে কথা দিয়েছি মোহাম্মদকে দেখে রাখবো, তা কাজ করি মোহাম্মদকেই নিয়ে যাই। সব কাফেলায় এক জায়গায় হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাজিয়ে গুছিয়ে নিল, নিয়ে আবু তালেব যে কাফেলার যে উটনির উপরে উঠবে, সাওয়ারির উপরে উঠবে, আবু তালেব সামনে বসে গেলে আর পিছনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বসালেন। নবীর মর্যাদা আস্তে আস্তে করে বাড়ছে, কেমন দেখুন। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, এইবার আবু তালেবের সঙ্গী সাথীরা এরা মাল সামান গুছিয়ে নিয়েছে, সিরিয়া জমিনে চলে যাবে। আবু তালেব লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, যেই না লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, সাওয়ারির উপর যখন সাওয়ার হয়েছে, সামনে বসেছে আবু তালেব, পিছনে বসিয়েছে মুহাম্মাদকে। আবু তালেব ওই সাওয়ারিটাকে আস্তে মারতে শুরু করে, সাওয়ারি কিন্তু যায় না, সাওয়ারি মাথা নেড়ে গেল, বলে ও আবু তালেব শোনো না, তুমি যাকে পিছনে বসিয়েছো ওই মোহাম্মদকে পিছনে বসালে আমি উঠে যাব না, মোহাম্মদকে পিছনে বসিও না, কারণ মোহাম্মদ হলো ইমামুল আম্বিয়া, যে মোহাম্মদ হলো নবীদের ইমামা, ওই মোহাম্মদকে তো তুমি পিছনে বসালে হবে না, মোহাম্মদকে সামনে বসাতে হবে। আবু তালেব উঠতে গেলে গেল। আবু তালেব কি করলেন? প্রথমে সামনে বসেছিল আর মোহাম্মদ তো পিছনে বসেছিল। আবু তালেব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে নিজের সামনে জায়গা বসিয়ে দিলেন, আর আবু তালেব পিছনে যখন বসেছে গো, উঠকে আর বলতে হলো না, উঠ অটোমেটিক চলতে শুরু করলো। যেতে সিরিয়ার রাস্তায় যেতে শুরু করলো, আর সিরিয়া যেতে সিরিয়ার মাঝখানে আর মক্কা সিরিয়ার মাঝখানে বিশাল একটা গির্জা পড়লো, আর গির্জার রাস্তায় যখন পড়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই গির্জার ভিতরেতে একজন পাদরি ছিলেন, ওই পাদরি নামক হলো বুহাইরা নামক পাদরি। গির্জার ভিতর দিয়ে বুহাইরা নামক পাদরি দৌড়ে এসে বলছে, আমার সঙ্গী সাথীরা দাঁড়াও। বুহাইরা পাদরি লক্ষ্য করে দেখছে একটা কাফেলা ঢুকেছে, কাফেলা ওই গির্জার রাস্তা দিয়ে ঢুকেছে। বুহাইরা পাদরি অবাক হয়ে গেল, লক্ষ্য করে দেখছে যে রাস্তা দিয়ে আসছে, ওই রাস্তায় দুই সাইডে গাছগাছালি গুলো সব সেজদা অবস্থায় রয়েছেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলুন। বুহাইরা পাদরি আবার কানটা ফলো করে দেখছেন, রাস্তা যে সমস্ত বালি কাঁকর পাথরগুলো আছে, একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহালাল, আহলান সাহালাল, আহলান সাহালাল। বুহাইরা পাদরি অবাক হয়ে গেল, আমার এই রাস্তা দিয়ে কি এমন প্রবেশ করলো গো, কোন কাফেলা হাজির হয়ে গেল। বুহাইরা পাদরি লক্ষ্য করে নিজের আসনটা ছেড়ে দিয়ে বুহাইরা পাদরি রাস্তায় বাইরে হয়ে গেল। বুহাইরা পাদরি লক্ষ্য করে দেখে না গো, ওই আপনাকে লক্ষ্য করে দেখে না, ওই রাস্তা দিয়ে একটা কাফেলা আসে, আর কাফেলার উপরেতে একটা উটের উপরেতে একটা 12 বছরের বাচ্চা উটের উপরে বসে আছে গো। বুহাইরা পাদরি কি করলেন গো? মজার কথা শুনুন না। বুহাইরা পাদরি সঙ্গে সঙ্গে গির্জার ভিতরে চলে গেল, গির্জার ভিতরে তৌরাতটা বাহির করলো, তৌরাতটা বাহির করে মেলায়, আর রাস্তায় আসা 12 বছরের বালকের দিকে তাকায়। বুহাইরা পাদরি ওই তৌরাতের ভিতর লেখা আছে, কি লেখা আছে জানো না? এমন একটা সময়তে এই রাস্তা দিয়ে একটা বালক প্রবেশ করবে, ওই বালক যখন প্রবেশ করবে, গাছগাছালির পাতা ডালগুলো তারা সেজদায় অবস্থায় থাকবে, রাস্তার বালি কাঁকড়গুলো তারা আহলান সাহালান দেবে। ওই বাচ্চারা সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চারা হলো ইতিম মুহাম্মদ, আর মুহাম্মদ হলো একজন জামানার নবী। আর একবার জোরে বলুন।
রসুল, আরেকবার চিল্লে বলুন। অনেক ইতিহাস। বুহাইরা পাদ্রী দেখছে তৌরাতের সঙ্গে ওই 12 বছরের বালকের আশাটা মিলে যাচ্ছে হুবহু। একটু জোরে বলুন। বুহাইরা পাদ্রী শিক্ষিত মানুষ তো, উনি বলছেন ডাইরেক্ট কিছু বলা যাবে না। কাফেলা যখন সামনে এসেছে, বুহাইরা পাদ্রী গির্জার সামনে হাত উঁচু করে দাঁড়িয়ে গেল, এই কাফেলায় যারা আছো দাঁড়াও, দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। বলো তোমাদের কাফেলার হেড কে? তো সবাই বললেন আবু তালেব। আবু তালেবের পরিচয়, বাড়ি কোথায়? মক্কায়। ও তুমি আব্দুল মুত্তালিবের বেটা? হ্যাঁ, আমি আব্দুল মুত্তালিবের বেটা। এক কাজ করো, তোমার যাচ্ছ কোথায়? সিরিয়ায় ব্যবসায় যাব। তো বুহাইরা পাদ্রী বলছে, শোনো তুমি ব্যবসায় যতক্ষণ যাবে, তো এক কাজ করো, ব্যবসায় যাওয়ার আগে না তোমরা যে কজন আছো, আমি বুহাইরা পাদ্রী যদি তোমাদেরকে দাওয়াত করি, একটু আমার ঘরে আমার বাড়ি মেহমানদারি কবুল করবে? তা সবাই চিন্তা ভাবনা করলো, একজন পাদ্রী মানুষ যদি নিমন্ত্রণ করে, দাওয়াত করে, এ দাওয়াত ফিরিয়ে দেওয়া যাবে? অপমান করা হবে, ঠিক কিনা? তাই সবাই বললো ঠিক আছে, দাওয়াত কবুল করলাম। দাওয়াতও কবুল করে নিলেন। বুহাইরা পাদ্রী উনি বললেন, বাবা তোমরা কতজন আছো? আগামীকাল দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। বুহাইরা পাদ্রী সব জায়গা পত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। ওই কাফেলাটা আসবে, খাওয়া দাওয়া করবে। উদ্দেশ্য এদের কি খাবার নয়, উদ্দেশ্য হলো ওই যে 12 বছরের বালক আসছে, ও সত্যকারে সেই মোহাম্মদ কিনা একটু পরীক্ষা করবে। জোরে বলবেন, আর একটু জোরে বলুন। বুহাইরা পাদ্রী পরের দিন সবাই হাজির হয়ে গেল। আর যেহেতু একটা গির্জা তো ভালো জায়গা, এই সমস্ত কাফেলায় যারা ছিল এরা বলল ওই গির্জা তো ভালো জায়গা, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ওঠা যাবে না। এরা সবাই শিয়ানা মানুষগুলো ভালো জায়গায় গিয়ে বসলে, আর এতিম মোহাম্মদকে নিয়ে না বারান্দায় বসতে দিয়েছে, সবাই বসতে দিয়েছে। বুহাইরা পাদ্রী সবাইকে বলে খাওয়া দাওয়া রেডি করে দেয়। সবাই খাওয়া দাওয়া রেডি করে দিলেন। বুহাইরা পাদ্রী বারবার ঘুরে ঘুরে দেখছে যে সবাই আছে, যার জন্য এত আয়োজন, সে মোহাম্মদ কই? একজনকে ডেকে বলে, তোমাদের সঙ্গে একটা বাচ্চা ছিল না, সে বাচ্চা কোথায়? বলে হ্যাঁ বাচ্চাটা আছে, বাইরে আছে। বাচ্চা মানুষ কোথায় নোংরা টোংরা করে দেবে, কোথায় ক্ষতিবিধি করে দেবে, এর জন্য আমরা বাইরে রেখেছি। বুহাইরা বলল, মনে মনে বলছে ওই বাচ্চাটাই আমার দরকার। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। বুহাইরা বলল, শোনো না, ওই বাচ্চাটাকে নিয়ে এসো না, ওই বাচ্চাটাকে নিয়ে এসো না। বাচ্চাটাকে আনা হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আনা হলো। বুহাইরা পাদ্রী বললেন, ওই বাচ্চাটা এক কাজ করো না, আমার সামনে বসিয়ে দাও। বুহাইরা পাদ্রী পাশে বসিয়ে দিলেন। আমার নবী এইবার খানা খেতে শুরু করেছে। সবাইকে যখন খানা পৌঁছে দিয়েছে, বুহাইরা পাদ্রী উনি তৌরাত নিয়ে বসে গেলেন। তৌরাত শরীফটা দেখে, উনি লক্ষ্য করে দেখে না এতিম মুহাম্মদ যেভাবে বসেছে, যেভাবে খানা নিয়েছেন সামনে, যেভাবে খানাটা খেতে শুরু করলো, বুহাইরা পাদ্রী জানিয়ে দেয় গো, উনি তৌরাতে মেলাতে শুরু করলো আখিরি জামানার যিনি নবী হবে, তার বসাটাই এমন হবে, তার খাওয়াটাই এমন হবে, তার কথাটাই এমন হবে, তার ব্যবহারটাই এমন হবে। বুহাইরা পাদ্রী ওই তৌরাতের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন এতে মুহাম্মাদের নবুয়াতের নবীটা। বুহাইরা পাদ্রী খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কোনো দিকে না তাকিয়ে সবাই যখন আনালা হয়ে গেল, আবু তালেবকে ডেকে বলে, ও আবু তালেব শুনুন, আমি বুহাইরা পাদ্রী জানিয়ে দিলাম, কানটা এদিকে নিয়ে শোনা। আবু তালেব কানটা আগিয়ে দিল। বুহাইরা পাদ্রী বলে, ওরে আবু তালেব শোনো না, তুমি তো যাচ্ছে সিরিয়ার জমিনে, তোমার আপনাকে ভাতিজা আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি বুহাইরা পাদ্রী জানিয়ে দিলাম এদেরকে সিরিয়ায় পাঠিয়ে দাও। আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সিরিয়ার জমিনে নিয়ে যেও না। আবু তালেব বললেন, কেন? বুহাইরা পাদ্রী বললেন, এই বাচ্চাটাকে না সিরিয়ার জমিনে নিয়েছো না, এক শ্রেণীর মানুষ এই বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে। কাকে খুঁজছে? আমার নবী পাককে। আবু তালেব বুঝতে পারলেন না, তর্ক করতে চাইলেন না। আবু তালেব বলে, কাফেলা যারা আছো তোমরা চলে যাও, এবছর আমি সিরিয়া যাব না।
বুহাইরা পাদ দিয়ে বলে, এক কাজ করো, তোমার ব্যবসার মাল সামান আছে, নষ্ট হয়ে যাবে না? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমার এই গির্জা থেকে একটু দূরে না একটা ছোট্ট খাটো মতো মোড় বাজার মতো হয়েছে, 2-4 জন লোকজন বসে, তো তুমি এক কাজ করো, মালগুলো নষ্ট হয়ে যাবে কেন, তুমি মাল সামানগুলো নিয়ে ওই ছোট্ট বাজারে গিয়ে বসো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আবু তালেব চিন্তা ভাবনা করছে, আমার এত মাল সামান সব নষ্ট হয়ে যাবে, তবে গুণীজনদের কথা ফেলতেও পারি না। মনটন কোনো খারাপ করে বলছে, মোহাম্মদ তুমি এক কাজ করো। কি বলে, আমি সাইডে একটু বসি, আর মাল সামান যা আছে, বাবা তুমি নতুন বাজার হয়েছে, তুমি বাজারে একটু বসো, যা বেচাকেনা হয় হোক আর না হয় না হোক, আজকে দিনটা থেকে কালকে আমরা বাড়ির দিকে রওনা দেব। আমার নবীকেও বুঝতে দিচ্ছে না। আবু তালেব সাইডে বসে গেলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি চাচার কথা না বুঝে উনি কি করলেন, মাল সামান গুলো নিয়ে বসে গেলেন। আমার নবীর চেহারাটা এত সুন্দর, একজন মানুষ আসলেন, এসে আমার নবীর কাছ থেকে একটা মালদাল কিনছে, মাল কেনা বাদ দিয়ে আমার নবীর দিকে তাকিয়ে রয়েছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। মাল কিনতে শুরু করলো। এই ব্যক্তিরা মাল যারা কিনে নিয়ে গ্রামের ভিতরে খবর দিয়ে দিল, এই গ্রামের মানুষেরা শুনুন, আজকে আমাদের বাজারেতে একটা সুন্দর বাচ্চা এসেছে, মাল সামান গুলো এনেছে, তারা কথাবার্তা এত ভালো, তারা কত সুন্দর, এত সুন্দর মিষ্টি ভাষা। সমস্ত গ্রামের মানুষেরা দৌড়ে 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 এসে বাচ্চাকে দেখার জন্য হাজির হয়ে গেল। সবাই এসে হাজির। এদিকে আবু তালেব দেখে না, যেখানে বাজারে লোকজন আসে না, কেউ তো লোকজন হয় না, আবু তালেব দেখে না মুহাম্মাদের ওই ফাঁকা বাজারে লাইন পড়ে গেছে। আমার মুহাম্মদ জীবনে ব্যবসা করেনি গো, জীবনে মাল বিক্রি করেনি। আবু তালেব মুহাম্মাদের কাছে এসে দেখে না, মুহাম্মাদের যত মাল ছিল মুহাম্মাদকে ঘিরে নিয়েছে, আমার মুহাম্মাদকে দেখা যায় না। আর যত মাল ছিল কয়েক ঘন্টার ভিতরে সব মাল বিক্রয় হয়ে গেছে। আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। আবু তালেব এসে বলছে, হে মুহাম্মদ, ফাঁকা জায়গায় এত মাল বিক্রি করলে কি করে? আবু তালেব অবাক। আবু তালেব মাল সামান পয়সা করে গুছিয়ে নিয়ে তিনি বাড়ি চলে এলেন। কোথায় আসলেন? বাড়ি চলে আসছেন। উনি পয়সা করে গুছিয়ে যখন গুনতে শুরু করলো, এই মাল জাল নিয়ে সিরিয়ার জমিনে গেলে যতটা না 1 মাসের আয় হতো, ওই কয়েক ঘন্টার ব্যবধানে তার থেকে 3 গুণ বেশি লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব আর দাঁড়ায় না, সোজা বাড়ি চলে আসলেন। কি করলেন? সোজা বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ি যখন চলে আসলেন, আবু তালেব মনে মনে চিন্তা করছেন, আস্তে আস্তে করে মুহাম্মদ তো সাধারণ মুহাম্মদ নয়। খুব খুশি। আস্তে আস্তে করে আমার নবীর বয়স তখন হয়ে গেল 15 বছর। কত বছর? 15 বছর। আর এই 15 বছর থাকা হওয়ার পরে মক্কার জমিনে একটা যুদ্ধ হয়েছিল। কি যুদ্ধ জানেন? ওই যুদ্ধটা হলো, মক্কার জমিনে 2টো গোষ্ঠী ছিল। কি গোষ্ঠী? একটা ব্যক্তির নাম হলো বুরওয়া, আর একটা ব্যক্তির নাম হলো বারক। আর এই বুরওয়া নামক ব্যক্তিটি উনি মক্কার পাশ দিয়ে আসছিলেন। কোত্থেকে? মক্কার পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। আর এই গুরুয়া কি করলেন জানেন? গুরুয়া আস্তে আস্তে গিয়ে আর ওই গুরু বারক যে ছিলেন, উনি আস্তে আস্তে করে এসে ওর মাল সামানগুলো সব কেড়ে নিলেন। মাল সামানগুলো সব কেড়ে নিয়ে গুরুয়াকে একটু আঘাত করতে করতে না গুরুয়া মারা গেল। গুরুয়া যখন মারা যাওয়ার পরে এই বারক চিন্তা ভাবনা করলো যে কি করা যায়, গুরুয়া তো মারা গেল, কি করা যায়? এই গুরুয়ার লোকজন যদি এই খবরটা শুনতে পাই, কি করা হবে? আমাদের উপর তো অত্যাচার করবে। এই বারক কি করলেন? ভিতরে 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 এই গুটি সাজিয়ে নিলেন যে আমি তো গুরুয়াকে মার্ডার করে ফেললাম, আর গুরুয়ার লোকজন যদি শুনতে পায় আমাকে কি কম ছাড়বে? আমার দলকে যদি আপনি অ্যাটাক করেন, আমাকে যদি কিছু ক্ষতি করেন, আমার যারা সাপোর্টারে থাকবে তারা আপনাদের ছাড়বে না। এই বারক যখন মার্ডার করে দিলেন, দিয়ে চিন্তায় পড়ে গেলেন। আর গুরুয়ার যে মার্ডার করে ফেলেছে, এই খবরটা গুরুয়ার তার সঙ্গী সাথীদের কাছে খবরটা পৌঁছে গেছে।
এদের কাছে যখন পৌঁছে গেছে এরা বলছে আমাদের নেতা আমাদের লিডার গুরুয়াকে মেরে দিলে ওই বার এক কাজ করি এসো বার্কের ওপরে আমরাও অ্যাটাক করব। একে অপরের সঙ্গে অ্যাটাক করলো, মক্কা জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল। গুরুয়ার লোকজন কি করলো, পাল্টা আক্রমণ করলো, বারাকের লোকের উপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে অনেক মানুষ মারা গেল, অনেক বাচ্চার বাপ ইন্তেকাল শহীদ হয়ে গেল, তার ইতিম হয়ে গেল, অনেক বিবি স্বামী হারা হয়ে গেল, অনেক মা তারা বাচ্চা হারা হয়ে গেল, অনেক বাচ্চা তারা মা হারা হয়ে গেল, তার বাচ্চা তারা আব্বা হারা হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মক্কা জমিনে একটা অশান্তি শুরু হয়ে গেল। একে অপরকে দেখলে অ্যাটাক করে, এই গ্রুপ ওই গ্রুপে দেখলে তার উপরে অত্যাচার করে, ওই গ্রুপ এই গ্রুপে দেখলে তার উপরে অত্যাচার শুরু করে। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবীর বয়সটা হলো 15 বছর। এই যুদ্ধ চলতে 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 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হয়ে গেল, 4 বছর মক্কায় যখন যুদ্ধ শুরু হয়ে গেল। কারো বাড়িতে আর শান্তি নাই, কারো বাড়িতে আর শান্তি নাই, সবাই যেন বাড়ি থেকে বারো হয়ে ভয় ভয় করে। অনেক বাচ্চা তার আব্বা হারা হয়ে গেল, ওই যুদ্ধই মারা গেল। অনেক আব্বা ছেলেকে হারিয়ে ফেললো, অনেক বিবি তার স্বামীকে হারিয়ে ফেললো, অনেক মহিলাদের উপর অত্যাচার হলো। এই 4 বছর যখন যুদ্ধ হলো, আমার নবী চিন্তা করলো এই যুদ্ধ তো থামার মতো নয়। যুদ্ধ শুরু হয়েছিল ক বছরে নবী? 15 তো মনে আছে তো? যুদ্ধ চলেছে ক বছর? 4 বছর। নবীর বয়স হয়ে গেল কত? 19। এই যুদ্ধই আমার নবী শরীক হয়নি। আমার নবী কি করলো, 4 বছর যখন হয়ে গেল, আমার নবী বললেন না এবারে আমার কিছু একটা করতে হবে। কারণ নবীর একটা পাওয়ার আছে না নাই? কোথায়? সেই মক্কার মানুষেরা পিপাসার্ত অবস্থায় ছিল, আমার নবী পানি দিয়েছিল। তারা পানি পাওয়ার পরে কি বলেছিল? আল আলামিন। নবী বলছে আমার তো কোনো পাওয়ার নাই, তা কাজ করি যুদ্ধটা বন্ধ করা যায় কি করে? এত অত্যাচার হচ্ছে, নারীদের উপর অত্যাচার, শিশুদের উপর অত্যাচার, বৃদ্ধাদের উপর অত্যাচার, একে অপরে অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী আস্তে আস্তে করে এসে মক্কার জমিনে যত যুবকরা ছিল, কি ছিল? যত যুবক ছিল সমস্ত যুবকদের কানে 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 খবর দিলেন। কি খবর দিলেন? যুবকদেরকে ডেকে বলছে যুবকেরা শোনো বাবু, যুবকরা 10টা যুবক যদি এক জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নেয়, সারা গ্রামের মানুষ কিন্তু সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক কিনা ভুল? যুবকরা যেখানে আগিয়েছে সমাজ পরিবর্তন হয়েছে। আল্লাহ নবী বসে বলছে যুবকেরা শোনো, এক কাজ করো, এই যে মক্কার জমিনে অশান্তি হচ্ছে একে অপরের সঙ্গে, এটা ভালো না খারাপ? তো এরা বলল মোহাম্মদ এটা তো অ্যাকচুয়ালি খারাপ, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, কেউ তো হাস স্বীকার করতে চায় না, চাইবে কেউ? তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে শোনো, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি তোমাদেরকে নিয়ে একটা মিটিং এ বসি, তোমরা কি মিটিং এ বসবে? বলে হ্যাঁ বসবো। কারণ তুমি আল আমিন, তুমি যেটা বলবে খারাপ ফয়সালা দেবে না, খারাপ সিদ্ধান্ত দেবে না। কি করা যায়? আমার নবী বললেন শোনো, তোমাদেরকে নিয়ে না একটা মিটিং করব, গোপন মিটিং। কোথায়? বলে কোথায় মিটিংটা করা যায়? কার বাড়িতে করা যায়? সবাই তো সবার বাড়ি যায় না, যাই। আমার নবী বললেন মিটিংটা যার বাড়ি হবে ওই মক্কার জমিনে আর একটা নাম ডাকি মানুষ ছিলেন, তার নাম ছিল আরকাম। কি নাম? কি নাম? বলে শোনো, রাতের বেলা আরকামের বাড়িতে মিটিং ডাকলেন। তো আরকামের বাড়িতে যখন মিটিং ডাকলেন, সমস্ত যুবকেরা শুনলেন মিটিং ডাকছে কোথায়? বলে আরকামের বাড়ি। তাহলে নিশ্চয়ই ভালো মানুষ, তাহলে চল। বলে মিটিংটা ডেকেছে কে? বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ? সেই যে আল আমিন আমরা বলেছিলাম না, সেই আল আমিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে ঠিক আছে, অসুবিধা নেই, চলো দেখি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কথাটা বলবে খারাপ বলবে না, চলো যাই। তা সবাই মিলে যুবকেরা এক জায়গায় হলেন। এক জায়গায় হওয়ার পরে আল্লাহর নবী একটা কথা বলে শোনো, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের যেটা বলবো, তোমাদের যে পরামর্শটা দেব, তোমরা কি আমার ভিতরে পরামর্শটা খারাপ দেখতে পাবে? বলে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে পরামর্শটা দেবে মনে হয় না তুমি খারাপ দেবে। তো আল্লাহ নবী বললেন এই মক্কার জমিনে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা ভালো না খারাপ? তাই সবাই মিলে চিন্তা ভাবনা করলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যুদ্ধটা অ্যাকচুয়ালি খারাপ। আল্লাহ নবী বললেন এই যুদ্ধটা যদি বন্ধ হয়, অনেক অনেক মহিলা তাদের স্বামীকে
কোলের কাছে পাবে, অনেক বাচ্চারা তারা বাপেকে কোলের কাছে পাবে, অনেক মা তারা বাচ্চাকে কোলে পাবে, অনেক বাচ্চা তারা বাপ মাকে কোলে পাবে। এই নিয়ে নারীদের উপরে অত্যাচার, বৃদ্ধাদের উপর অত্যাচার, বাচ্চাদের উপরে অত্যাচার, জওয়ানদের উপরে অত্যাচার। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, এই সর্বপ্রথম মক্কার জমিনেতে শান্তি বজায় করতে হবে। জোরে বলুন, শুনছেন শুনছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ারটা কেমন আল্লাহ ছড়িয়ে দিচ্ছে দেখুন। আমার নবী এক বাক্যে বললেন, মক্কার জমিনে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম মক্কার জমিনে শান্তি বজায় করতে হবে। তো সবাই বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শান্তি বজায় আমরা করব, তো শান্তিটা কি করে বজায় হবে? আল্লাহ নবী বললেন, কি করে বজায় হবে? এক নম্বর শর্ত। কি শর্ত? বলে এক নম্বর শর্ত হলো, যদি মক্কায় শান্তি বজায় করতে হয়, মক্কার জমিনে কেউ যদি প্রবেশ করে তাকে অ্যাটাক করা যাবে না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এরা বলল ঠিক আছে, মক্কার জমিনে কাউকে যদি অ্যাটাক করি কি হবে? বলে এটা মক্কার দুর্নাম, মক্কার বদনাম। এই গ্রামে কাউকে যদি অ্যাটাক করে কিছু একটা করি, ছিনতাই করি, করেছে আমি একা, করেছে আপনি, কিন্তু কি খবর হবে? সেই জালালপুরের মানুষ, সুজাপুরের মানুষ বলবে, কাল রাতে না ওই যে বিরামপুরে আসছিল, আর বিরামপুর থেকে আজকে যেন কি আসবি না, কারণ বিরামপুরে মানুষ খুব খারাপ। কারণ আগামী কাল না আমাদের গ্রামের একটা ছেলে ওই রাস্তা দিয়ে আসছিল, আর তার ধরে সব ছিনিয়ে নিয়েছে কিন্তু একজন। দোষ হচ্ছে কজন? গোটা গ্রামের। তে বলছে মক্কার বদনাম। এরা বললো তোর কথা ঠিক, খারাপ না তো? এরা বললো ঠিক আছে, মক্কার জমিনে যারা প্রবেশ করবে অ্যাটাক করব না। একটু জোরে বলুন, একটু মন করে বলুন না। দ্বিতীয় নম্বর শর্ত কি? বলে দ্বিতীয় নম্বর শর্ত হলো, নারীদের উপরে অত্যাচার করা যাবে না। কোন পথেই যদি রাস্তায় আসে, এরা কি করতো তৎকালীন সময়ে? এরা পথটা ভুল রাস্তায় দেখিয়ে দিত, দেওয়ার পরে এরা যখন ভুল রাস্তায় চলে যেত, এরা কি করতো? মাল সামানগুলো সামনে অ্যাটাক করে কেড়ে নিত। আমার নবী বললেন, কোন পথিককে পথ হারানো যাবে না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। নবী 4 নম্বরে বললেন, কোন বৃদ্ধার উপরে খারাপ আচরণ করা যাবে না। নারীদেরকে সম্মান দিতে হবে, বাচ্চাদেরকে সম্মান দিতে হবে, বৃদ্ধাদেরকে সম্মান দিতে হবে। সবাই যখন বলল হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললেন, তোমরা স্টাম্প মারলেন, মেরে বলে সই করো। সবাই সই করলেন। সই করার পরে আল্লাহ নবী ওই সংগঠন করলেন, সংগঠনটির নাম দিলেন হিলফুল ফুজুল, অর্থাৎ শান্তি রক্ষা বাহিনী, শান্তি কমিটি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলবেন না? শান্তি রক্ষা বাহিনী তৈরি করলে আমার নবী। এই শান্তি রক্ষা বাহিনী যখন হয়ে গেল, মক্কা জমিনে ছড়িয়ে গেল, বর্ডারে দাঁড়িয়ে গেল, সিকিউরিটিরা দাঁড়িয়ে গেল, জওয়ানেরা দাঁড়িয়ে গেল। সবাই বলল, মক্কাবাসী শোনো না, মক্কা জমিনে অ্যাটাক করা যাবে না। কেউ যদি মক্কা জমিনে আসে, কাউকে তো অ্যাটাক করা যাবে না। কে সিদ্ধান্ত দিয়েছে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ সিদ্ধান্তটা দিয়ে দিয়েছে গো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, একদিন 2 দিন পার হয়ে গেল, আর মক্কা জমিনে যে অশান্তি ছিল, অশান্তির আদর হয়ে গেল। আমার নবীর ওই স্বেচ্ছাসেবকরা তৈরি করার পরে শান্তি রক্ষা বাহিনী তৈরি করার জন্য মক্কা জমিনেতে 4 বছরের যুদ্ধটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেছে। আমার নবী এই যুদ্ধ বন্ধ করতে করতে আমার নবীর বয়স ছিল 19 বছরের, যুদ্ধ বন্ধ হলো। আর নবীর বয়স আস্তে আস্তে বয়স হয়ে গেল 22 বছর। 22 বছর যখন বয়স হয়ে গেল, ওই 22 বছর বয়সে আল্লাহ নবী চাচা কি করলেন গো, একদিন ব্যবসায় বাইরে হয়ে যাবে, আবু তালেব ব্যবসায় বাইরে হয়ে যাবে। আমার নবী বলেন, চাচা আমি 12 বছর বয়সে আমি ব্যবসায় গিয়েছিলাম, এবার আমি ব্যবসায় যাব। আবু তালেব বলে, ভাতিজা অল্প কিছু মাল সামান আছে, এবারে তোমাকে নিয়ে যাব না। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর একটা ফুফু আম্মা ছিল, নাম ছিল তার আতিকা, নাম ছিল তার আতিকা। আতিকা আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। ও আমার আবু তালেব ভাই রে, তুমি মুহাম্মাদের মন খারাপ কেন? আবু তালেব জানিয়ে দেয়, ওরে আতিকা
মুহাম্মদ আমার সঙ্গে দিয়ে ব্যবসায় যাওয়ার জন্য তিনি বাইনা করছে, কিন্তু মাল সামান তো অল্প, দুজনা গেলে হবে না। আবু তালেব বললেন, ওরে আতিকা শোনো না, মুহাম্মদকে একটু বুঝিয়ে বলো না, আজকে ব্যবসায় যেতে হবে না, ব্যবসায় যেতে হবে না। তো মোহাম্মদকে বুঝিয়ে বললেন। তো বোঝার পরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মনটা একটু খারাপ। নবীর বয়স তখন 22 বছর। ক বছর? কত বছর? 22 বছর। নবীর চাচা বাপ ভরে 10 জন ছিল। নবীর ফুপু আম্মা অর্থাৎ আব্দুল মুত্তালিবের কন্যাও ছিল 6টা। কটা? কটা কটা? তাহলে আব্দুল মুত্তালিবের 10টা বেটা 6টা কন্যা। আব্দুল মুত্তালিবের একটা কন্যা আতিকা। আতিকাই এসে বলছে, আবু তালেব, আবু তালেব, তোমার তো বয়স আস্তে আস্তে বেড়ে চলেছে, আর মোহাম্মদ তো বেড়ে চলেছে, তো এক কাজ করি না, তুমি যখন ব্যবসায় চলে যাও, মোহাম্মদের মন টন খারাপ হয়ে যায়, তো একটা কাজ করলে হয় না? মোহাম্মদকে না যদি বিয়ে থাবা দেওয়া যায়, তাহলে তুমি ব্যবসায় চলে গেলে মোহাম্মদের আর কষ্ট হবে না, ব্যথা থাকবে, বেদনা থাকবে না। মোহাম্মদ বিবি থাকলো মানে আর কোন কষ্ট নাই। তা আবু তালেব বলে, দেখো মোহাম্মদকে বলে দেখো বিয়ে করে কিনা। তো আতিকায় এসে, আতিকা নবীর ফুপু আম্মা এসে বলছে, মোহাম্মদ, ও মোহাম্মদ, বলে কি? বলে এক কাজ করো না, ব্যবসা বাণিজ্য তো তোমার চাচা যাচ্ছে, তোমার মন টন খারাপ হয়ে যায়, তো এক কাজ করো না, তোমাকে যদি বিয়ে দিই, তা তোমার মতপথ কি? তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে, ফুপু আম্মা, বিয়ে তো আমি করব, কাজ কাম তো নিজের পায়ে দাঁড়াতে পারলাম না, তো আমি একটু নিজের পায়ে দাঁড়াই, বরঞ্চ আমাকে বিয়ে দেওয়ার আগে যদি একটা পার্সোনাল আমার জন্য একটা কাজ আপনি তৈরি করে দেন না, আমি অন্তত একটু কাজ কাম ব্যবসা বাণিজ্য নিজের দায়িত্বে করব, করার পরে পয়সা করি যদি হয় তখন সিদ্ধান্তটা নেব। আতিকা মনে মনে করছেন যুক্তিটা খারাপ না, একটু জোরে বলো সুবহানাল্লাহ। সবাই তো চায় একটু নিজের পায়ে, সবাই তো চায়। তো আতিকা বললেন, মোহাম্মদ, তোমার কাজ দেব, তেমন কাজ তো কোথাও দেখছি না। আতিকা মনে 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 চিন্তা করতে করতে হুট করে আতিকার একটা বান্ধবী ছিল, তার কথা মনে পড়ে গেল। বান্ধবীটাকে? ওই বান্ধবীটা হলো মক্কার জমিনে যত ধনী ছিলেন, ওই ধনীদের ভিতরে একজন ধনী ব্যক্তি ছিলেন, তার নাম ছিল খুয়াইলিদ। কি নাম? কি নাম? খুয়াইলিদ। এই খুয়াইলিদের একটা কন্যা ছিল, ওই খুয়াইলিদের কন্যার নাম হলো খাদিজা। একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলবেন। কি নাম? কি নাম? খাদিজা, 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 খাদিজা। আমাদের গ্রামে এর নাম আছে না নাই? আছে না? আছে। এই খাদিজা হলো আতিকার ছোটবেলার বান্ধবী। এই খুয়াইলিদের মেয়ে খাদিজার নামটা হুট করে মনে উঠে গেল, কারণ এই খুয়াইলিদ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে খাদিজাকে প্রথমে এক জায়গায় বিয়ে দিয়েছিল। প্রথম স্বামী ছিল, সেই স্বামীর নাম হলো আতিক। কি নাম? কি নাম? আতিক। খাদিজার প্রথম স্বামী যখন মারা গেল, খাদিজা কিছুদিন পরে ফের একটা বিয়ে করলো। কি নাম? ওই স্বামীর নাম ছিল নাব্বাস। কি নাম? নাব্বাস। প্রথম স্বামী মারা গেল, দ্বিতীয় স্বামীও মারা গেল। খাদিজা এসে বলছে, আব্বা, আমাকে আর বিয়ে থাবা দেবেন না, আমি যে পুরুষের কাছে যাই আমার সেই স্বামী মারা যায়, আমি আর বিয়ে থাবা করব না। তো খুয়াইলিদ দেখছে আমার তো কোনো ছেলে টেলে কেউ নাই, তো আমার তো কন্যা খাদিজা আছে। খাদিজা, তুমি এক কাজ করো, তুমি এই ব্যবসা সামলাতে পারবে? তা খাদিজা বলছে, আব্বা, হ্যাঁ, তুমি যদি হুকুম দাও আমি ব্যবসা সামলাতে পারবো। খাদিজার আব্বা খুয়াইলিদ কি করলো গো? খাদিজাকে ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দিল। খাদিজা ব্যবসা বাণিজ্য লেগে গেল গো, ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। এদিকে আতিকা নবীজিনি ফুফু আম্মা গো, ওই খাদিজার কথা মনে উঠে গেল, খাদিজার কথা মনে উঠে গেল। এদিকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভাতিজা মুহাম্মদ, তার একটা কাজের দরকার, কার কাছে যায়, কার কাছে যায়? কেউ তো তেমন বিশ্বাসযোগ্যতা মানুষ নয়। আতিকা দৌড়ে 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 সকালবেলা খাদিজা দরবারে হাজির হয়ে গেল। খাদিজা আতিকা
আতিকার আশা দেখে অবাক হয়ে গেল। ও আতিকা শোনো না, তুমি আমার বাড়ি দীর্ঘদিন পরে কেন? আতিকা বলে খাদিজা বান্ধবী রে, ও আমার বান্ধবী খাদিজা শোনো না, ও আমার খাদিজা বান্ধবী গো, আমি আতিকা এসে এই কারণে, তুমি তো একটা বিশাল ব্যবসা বাণিজ্য চালাও, তুমি তো একটা ব্যবসা বাণিজ্য চালাও খাদিজা, তোমার অনেক কর্মচারী আছে, তোমার অনেক লেবার আছে, তোমার অনেক জন্মজুরি আছে, তোমার অনেক কর্মচারী আছে খাদিজা, বড় আশা করে তোমার কাছে এসেছে, তোমার কর্মচারীদের ভিতরে একটা পদ কি খালি না, একটা চেয়ার কি খালি নাই, একটা জায়গা কি খালি নাই? বলে কারণ কি হবে বলো না? বলে আমার একটা ভাতিজা, ওই ভাতিজার একটা কাজের দরকার, তাই তোমার দরবারে হাজির। খাদিজা বললেন কে ভাতিজা তোমার? বলে তুমি নাম শুনেছো কি জানি না, আমার ভাতিজা না খুব চরিত্রবান, আমার ভাতিজা না খুব সুন্দর, আমার ভাতিজা না খুব আদর্শওয়ালা। কি নাম কি নাম? বলে আমার ভাতিজা এতিম ভাতিজা, আব্বা নাই মা নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলছে নামটা যেন চেনা চেনা লাগছে, একটু জোরে বলুন। কারণ মক্কার মানুষেরা আলামিন নাম উপাধি দিয়েছে, ওই যে স্বেচ্ছা আপনাকে নাম ওই শান্তি রক্ষা বাহিনী তৈরি করেছে, এই নামটা খাদিজার কানে একটু হলেও গেছে, নাম শুনেছে কিন্তু চোখে দেখিনি। আতিকা বললেন আমার ভাতিজা না খুব ভালো, একটু কাজ যদি দাও, আমার ভাতিজা নিজের পায়ে দাঁড়াবে একটু। আমরা অনেক সময় কারোর জন্য সুপারিশ যখন করতে যাই, এরকম করি না করি না? একটু একটু বিশ্বাস করো, একটু বিশ্বাস করো না, আর আমাকে দিকে বিশ্বাস করো, বলি না বলি না? খাদিজা বললেন, আর খাদিজার ওই সময় এত ব্যবসা বাণিজ্য ছিল, যেহেতু মহিলা তো, খাদিজার যে সমস্ত কর্মচারীরা ছিল তার ভিতরে যে ম্যানেজার ছিল, ওই ম্যানেজারটা একটু 2 নম্বরই। কেমন? যদি 10 টাকা লাভ হতো, ও 7 টাকা দিত মালিক খাদিজাকে, 3 টাকা বেড়ে নিত। কখনো লাভ দেখায় আর কখনো বা লস দেখায়, কখনো বা লাভ দেখায়, লাভের থেকে লসের র্যাঙ্কটা খাদিজার কাছে বেশি দিত ম্যানেজার। খাদিজা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছে, আমার ম্যানেজারটা যদি একটা বোনের মতো ম্যানেজার পেতাম, আমার ম্যানেজারের পদটা আমি চেঞ্জ করে ওই বিশ্বস্ত মানুষটাকে বসাতাম। আতিকা হলো খাদিজার কে না, আতিকা খাদিজার বান্ধবী, বান্ধবী তো। খাদিজা মনে মনে করছে আতিজার ভাতিজা যদি মুহাম্মদ হয়, আর আমার ম্যানেজারের তো এই অবস্থা, তা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো এমনি সুনাম শুনেছি, তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমার ম্যানেজারের দায়িত্ব দিই, মনে হচ্ছে যেন তার ভিতর আমি লাভ কিছু দেখতে পাচ্ছি। তা খাদিজা বললেন এ আতিকা যাও, তোমার মুহাম্মদকে নিয়ে এসো। মুহাম্মদকে আনলেন, আনার পরে খাদিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন খাদিজার দরবারে হাজির, খাদিজার চেহারা দেখে অবাক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলবেন না? খাদিজার একটা হেল্পার, খাদিজার একটা হেল্পার ছিল, বান্ধবী ছিল, তার নাম কি জানেন? তার নাম ছিল নাফিসা বিনতে মুনাব্বি। খাদিজার বান্ধবী অর্থাৎ খাদিজার হেল্পার, সঙ্গে সাথী থাকতো, এটা আনো ওটা আনো, মানে খাদিজার পাশাপাশি থাকতো। নাফিসা বিনতে মুনাব্বি যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই খাদিজার দরবারে এসেছে, নাফিসা বিনতে মুনাব্বি লক্ষ্য করে দেখছে খাদিজা যেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারা থেকে যেন দৃষ্টি ফেরাচ্ছে না। জোরে বলুন না, আর একটু মন খুলে বলুন না। নাফিসা বিনতে মুনাব্বি বলছে খাদিজা কি হয়েছে, এত তাকিয়ে রয়েছে অবাক দৃষ্টিতে? খাদিজা কিন্তু শিক্ষিতা মা ছিলেন। খাদিজা আমার নবী খাদিজার ম্যানেজারের দায়িত্ব পেয়ে গেলেন। ম্যানেজারের দায়িত্ব পেয়ে যাওয়ার পরে আমার নবী তখন কি করলেন, তখন ব্যবসা বাণিজ্যতে যাবে, আর খাদিজা তখন কি করলে, মাইসারা বলে একজন তার ওই মহিলা কর্মচারী ছিল, ওই মহিলা কর্মচারীকে নিয়ে বলল শোনো, মোহাম্মদ মাল সামান নিয়ে যাচ্ছে, আর তুমি মোহাম্মদের সঙ্গে যাবে, দেখবে তো মোহাম্মদের চালচলনটা কেমন, যেহেতু নূতন এসেছে তো ম্যানেজার, একটু পরীক্ষা করতে হবে। মাইসারা কি করলেন গো, পরের দিন সকাল বেলা এতে মোহাম্মদ কি করলেন, মাল সামান গুলো নিয়ে বার হয়ে গেল। খাদিজা
আমার ওই আপনার কিনা কর্মচারী মহিলা কর্মচারী মাইসারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি মাল সামান নিয়ে বার হয়ে গেল। অন্যান্য কর্মচারীরা তারাও মাল সামান নিয়ে বার হয়ে গেল। অন্যান্য কর্মচারীরা যখন গ্রামে প্রবেশ করে গেল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি করলো, গ্রামে যখন মাল সামান নিয়ে গেল, মাইসারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পিছু পিছু যেতে লাগলো। আমার নবী মাথায় করে যে সামানটা নিয়ে যায় গো, মাইসারা অবাক হয়ে গেল। মাইসারা অবাক হয়ে গেল। একটা বস্তা বলুন, একটা ডেক্সি বলুন, একটা ঝোড়া বলুন, মাথার ওপরে যদি বসানো হয় মাথার সঙ্গে লেগে থাকে। মাইসারা দূরে থেকে ফলো করে দেখে না গো, ওই নতুন যে ম্যানেজার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথার ওপরে যে ঝুড়িটা নিয়েছে গো, ওই ঝুড়ির সঙ্গে মাথার কোনো টাচ করে না, মাঝখানে ফাঁকা রয়ে যায়, মাঝখানে ফাঁকা রয়ে যায়। মাইসারা অবাক হয়ে গেল। মাইসারা অবাক হয়ে গেল। মোহাম্মদ যখন ফাঁকা রাস্তা দিয়ে যায়, ফাঁকা রাস্তা দিয়ে যায়, রৌদ্র প্রখর রৌদ্র, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আস্তে আস্তে করে যখন হেঁটে হেঁটে যায়, মাইসারা অবাক হয়ে গেল। আকাশের এক খণ্ড মেয়ে মোহাম্মদ রৌদ্রের বিছে দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই আকাশের মেঘগুলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথার উপরেতে ছায়া করে দেয়। আর এক বছরে বলুন, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাল সাবানগুলো রেখে দিলেন। মাল সাবানগুলো যেই না রেখেছে, খরিদ্দার লাইন পড়ে গেছে, খরিদ্দার লাইন পড়ে গেছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাল সাবানগুলো বিক্রয় হয়ে গেছে, অতি তাড়াতাড়ি বিক্রয় হয়ে গেছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাড়ি চলে আসলেন গো। টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যা কিছু হয়েছে সব গুছিয়ে নিয়ে খাদিজা দরবারে পাই টু পাই হিসাব দিয়ে দিয়েছে, হিসাব দিয়ে দিয়েছে। খাদিজা বলছে, আমার যে ম্যানেজার ছিল এত বছরে যা লাভ করেছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন ম্যানেজার এসে একদিনে তার 10 গুণ লাভ বেশি হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। অন্যান্য কর্মচারীরা এসে যখন শুনছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রশংসা খাদিজা পঞ্চমুখ করে দিচ্ছে, এরা মনে মনে রাগও হচ্ছে, কিছু বলতেও পারে না। আস্তে আস্তে করে লম্বা ঘটনা শর্টে বলছি, কারণ সমাপ্তর দিকে আসবো। জি, খাদিজা বললেন, এই নাফিসা বিনতে মুনাব্বি সবকিছু গুছিয়ে শয়ন করো। নাফিসা বিনতে মুনাব্বি খাদিজা যে কামরায় শয়ন করে, খাদিজা শয়ন করেছে অনেকদিন হয়ে গেল। খাদিজা দেখতে দেখতে 24 বছর নবীর বয়স হয়ে গেল। খাদিজা ঘরে দরওয়াজা লাগিয়ে নাফিসা বিনতে মুনাব্বি উনিও আছে। খাদিজা একবার তৌরাতটা বার করে আর শুধু খালি ছটফট 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 করে। নাফিসা বিনতে মুনাব্বি বলছে, মালকিন খাদিজা, আপনি অন্যান্য দিন তো এত ছটফট ছটফট করেন না, তো আজকে ছটফট ছটফট করেন কেন? খাদিজা বলে, নাফিসা বিনতে মুনাব্বি, তুমি জানো না সব খবর, তোমার তো শুনতে হবে না। কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। মেয়েদের ব্যাপার তো, যদি একটুখানি দেখে এইরকম আবহাওয়া, যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন ততক্ষণ না কিন্তু ঘুমাতে দেবে না, ঠিক কি না? যদি আপনি বিবিকে বলে, হ্যাঁ শোনো কি খবর, বলে একটা কথা আছে, বলি বলি করে বলা হয় না, তো থাক আজকে বলবো না কালকে বলবো, এই শুধু এই কথাটা বলে আপনি রেখে দেবেন, আপনার ঘুমাতে দেবে না। কি গো, সে বলবে না, ওটা বলো, ও যতক্ষণ না পর্যন্ত বলবেন ততক্ষণ না শুনবে না। নাফিসা বিনতে মুনাব্বি বলছে, মালকিন কি হয়েছে বলুন না, পরে বলবো। নাফিসা বিনতে মুনাব্বি বারবার যখন জোর করছে, খাদিজা বলছে, নাফিসা বিনতে মুনাব্বি, আমার ম্যানেজার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শয়ন করেছে? বলে হ্যাঁ। বলে এক কাজ করো, তুমি আস্তে আস্তে গিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরটা দেখে এসো তো। নাফিসা বিনতে মুনাব্বি গো, নাফিসা বিনতে মুনাব্বি আস্তে আস্তে করে এসে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ঘরের ভিতরে শয়ন করেছে, নাফিসা আস্তে আস্তে করে এসে উঠি মেরে দেখেন মোহাম্মদের ঘরটা অন্যান্য কর্মচারী ঘরে এত লাইট নাই, এত আলো নাই, এত জ্যোতি নাই, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘরে যখন উঠি মেরেছে, নাফিসা বিনতে মুনাব্বি লক্ষ্য করে দেখেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরটা নূরের মতো আলোয় আলোকিত হয়েছে। আরেক বছরে বলো, নাফিসা দৌড়ে এসেছে, নাফিসা দৌড়ে এসে বলে, নাফিসা দৌড়ে এসে বলে, খাদিজা, ওরে আমার খাদিজা গো, তুমি জানো না, জানো না
ওরে খাদিজা জানো না আজকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার ঘরে যখন গেলাম, অন্যান্য কর্মচারীদের ঘরে গেলাম, তাদের ঘরটা হলো আঁধার, তাদের ঘরটা হলো অন্ধকার, তাদের ঘরটা হলো কালো। খাদিজা আজকে নূতন ম্যানেজার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘরে যখন গিয়েছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে একটা নূরের মতো আলো দেখলাম। ওই আলোটা আমি নাফিসা মক্কায় দেখি নাই, আমি মাফিসা কোনোদিন চোখে দেখি না। ওই আলোটা কোন জায়গার আলো বলেন না। খাদিজা ও বলে ওরে নাফিসা, ওই নাফিসা জানো না ওই আলোটা তুমি দেখেছো ঘরের ভিতরে আলো হতে। আর আমি খাদিজা আজকে বিছানায় ঘুমাতে পারি না, বিছানায় পিঠ লাগাতে পারি না, বিছানায় আমি শুতে পারি না। কারণ হলো আমি খাদিজা যখন ওই ম্যানেজার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিকে দেখলাম, ওই আলোটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কপালেতে দেখতে পেয়েছি। আর একবার জোরে বলুন, ওই মোহাম্মদী কপালে নূরের আলো জ্বলে। নাফিসা বিনতে মুনাবিহ তো কি হয়েছে বলুন না। খাদিজা বলছে শোনো ওই অনেক ঘটনা তো শেষে বললেন, খাদিজা বললেন